তুমি কি জানো, বর্তমানে একজন গড়পড়তা মানুষের আয়ের চেয়ে তার খরচ অনেক দ্রুত গতিতে বাড়ছে। পরিসংখ্যানে দেখা গেছে ২০২৪ সাল থেকে খরচ বেড়েছে ৫.১%, অথচ আয় বেড়েছে মাত্র ৩.৮%। এই যে গ্যাপটা তৈরি হচ্ছে, এটা তোমাকে নিঃস্ব করে দিচ্ছে। আর তুমি হয়তো ভাবছো এটা শুধু মুদ্রাস্ফীতির কারণে হচ্ছে, কিন্তু আসল সত্যটা অনেক বেশি ভয়াবহ। বড় বড় কোম্পানিগুলো এমন কিছু মানি ট্র্যাপ বা আর্থিক ফাঁদ পেতে রেখেছে, যা ২০২৬ সালের এই সময়ে তোমার পকেট থেকে অজান্তেই টাকা চুষে নিচ্ছে। আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন ১২টি জিনিসের কথা বলবো, যা হয়তো তুমি প্রতিনিয়ত কিনছো, কিন্তু সেগুলো তোমার ভবিষ্যৎ সম্পদকে তিল তিল করে ধ্বংস করছে। ভিডিওর শেষের দিকে আমি এমন একটি গোপন কৌশলের কথা বলবো, যা কোটিপতিরা তাদের সম্পদ রক্ষা করতে ব্যবহার করেন, যা শুনলে তুমি অবাক হয়ে যাবে। তুমি কি প্রায়ই মাসের শেষে এসে ভাবো যে এত টাকা ইনকাম করার পরেও কেন ব্যাংকে টাকা থাকছে না? মনে হচ্ছে কি তুমি একটা ইঁদুর দৌড়ে আটকা পড়ে আছো? আসলে তুমি একা নও। আমাদের আশেপাশে এমন অনেক সার্ভিস এবং প্রোডাক্ট আছে, যা ৫ বছর আগে হয়তো যুক্তিসঙ্গত মনে হতো, কিন্তু ২০২৬ সালের এই নতুন ইকোনমিতে সেগুলো এখন স্রেফ আর্থিক আত্মহনন ছাড়া আর কিছুই নয়। কোম্পানিগুলো তাদের প্রাইসিং স্ট্র্যাটেজি বদলেছে, সাবস্ক্রিপশন মডেলের পাহাড় তৈরি করেছে এবং প্রতিটি জিনিসের উপর লুকানো ফি যোগ করেছে। তুমি হয়তো ভাবছো সামান্য কয়েক টাকার খরচ কি এমন ক্ষতি করবে, কিন্তু এখানেই আসল চমকটা আছে। এই ছোট ছোট খরচগুলোই ২০ বছর পর তোমার কোটিপতি হওয়ার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। প্রথম যে বড় ফাঁদটির কথা আমাদের বলতে হবে, তা হলো ফুড ডেলিভারি অ্যাপ। ডোরড্যাশ বা উবার ইটসের মতো প্ল্যাটফর্মগুলো আমাদের খাওয়ার অভ্যাস আমূল বদলে দিয়েছে, কিন্তু তার বিনিময়ে তারা আমাদের থেকে কি নিচ্ছে? একটা গবেষণায় দেখা গেছে অ্যাপে খাবারের দাম দোকানের চেয়ে ২৫% বেশি থাকে। শুধু তাই নয়, সার্ভিস ফি, ডেলিভারি ফি আর টিপস মিলিয়ে $১২ একটি খাবারের বিল অনায়াসেই $২২ গিয়ে থাকে, যা প্রায় ৮৩% মার্কআপ। তুমি যদি সপ্তাহে মাত্র দুবার এই অ্যাপ ব্যবহার করো, তবে ২০ বছর পর তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় $৭৮,০০০ বা প্রায় ৮৫ লাখ টাকা হারিয়ে ফেলবে। তাই মাঝে মধ্যে জরুরি প্রয়োজনে অর্ডার করা ঠিক আছে, কিন্তু এটাকে অভ্যাসে পরিণত করা মানেই তোমার সম্পদকে কর্পোরেট শেয়ার হোল্ডারদের হাতে তুলে দেওয়া। দ্বিতীয়ত, নতুন গাড়ি কেনার নেশা। তুমি যখনই একটি নতুন গাড়ি শোরুম থেকে বের করো, সাথে সাথে তার দাম 20% কমে যায়। ২০২৬ সালের গড় নতুন গাড়ির কিস্তি এখন প্রায় $৭৩৮, যা বছরের শেষে প্রায় $৯,০০০ দাঁড়ায়। অথচ কোটিপতিদের ওপর করা এক গবেষণায় দেখা গেছে বেশিরভাগ সত্যিকারের ধনী ব্যক্তিরা টয়োটা, হন্ডা বা ফোর্ডের মতো সাধারণ গাড়ি চালান, এবং সেগুলো কয়েক বছরের পুরনো হয়। তারা বোঝেন যে গাড়ি একটি ইউটিলিটি বা প্রয়োজন, এটি কোনো স্ট্যাটাস সিম্বল নয়। ৫ বছরের পুরনো একটি নির্ভরযোগ্য গাড়ি কেনা এবং সেটি ৩-৪ বছর চালিয়ে বিক্রি করে দেওয়া তোমাকে অনেক বড় আর্থিক ক্ষতি থেকে বাঁচাতে পারে। তৃতীয় মানি ট্র্যাপটি হল সিট ডাউন রেস্তোরাঁ। ২০১৯ সাল থেকে রেস্তোরাঁয় খাবারের দাম বেড়েছে ৩৫%। তুমি কি জানো, একটি ড্রিঙ্ক বা কফিতে তারা ২০০০% পর্যন্ত লাভ করে? অথচ সেই একই খাবার তুমি ঘরে অনেক কম খরচে এবং স্বাস্থ্যকর উপায় তৈরি করতে পারো। এর পাশাপাশি রয়েছে স্ট্রিমিং সার্ভিসের পাহাড়। একসময় আমরা কেবল টিভি বাদ দিয়েছিলাম সাশ্রয় করার জন্য, কিন্তু এখন নেটফ্লিক্স, ডিজনি প্লাস, অ্যামাজন প্রাইম মিলিয়ে মাসে $১০০ বেশি খরচ হচ্ছে, যা আগের কেবল বিলের চেয়েও বেশি। এর সমাধান কি? সব সার্ভিস একসাথে না চালিয়ে প্রতি মাসে একটি করে সাবস্ক্রাইব করো এবং তা দেখা শেষ হলে ক্যান্সেল করে দাও। এখন যেটা বলবো সেটা বেশিরভাগ মানুষ জানে না, আর তা হলো ফাস্ট ফুডের আকাশচুম্বী দাম। ফাস্ট ফুড এখন আর সস্তা নেই। এর দাম ২০১৯ থেকে ৫৫% বেড়েছে। $১৫ দিয়ে অস্বাস্থ্যকর খাবার কিনে তুমি কেবল তোমার টাকাই নষ্ট করছো না, বরং তোমার স্বাস্থ্যকেও ঝুঁকির মুখে ফেলছো। একইভাবে আমরা প্রতি বছর $১২০০ খরচ করে নতুন স্মার্টফোন কিনি, মাত্র ৩% বা ৫% উন্নত ফিচারের জন্য। অথচ আইফোন ১৬ এবং আইফোন ১৩-র মধ্যে ব্যবহারের দিক থেকে খুব সামান্যই পার্থক্য আছে, যা একজন সাধারণ মানুষ বুঝতেও পারবে না। এই ধরনের কন্টেন্ট তোমার আর্থিক জীবন বদলে দিতে সাহায্য করলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। প্রতি সপ্তাহে এরকম ভিডিও পাবে, যা তোমাকে স্মার্টলি টাকা ইনভেস্ট করতে শেখাবে। আরও কিছু বড় খরচ আছে যা আমাদের ইমোশনকে ব্যবহার করে করা হয়, যেমন দামি বিয়ে।
বর্তমানে একটি বিয়ের গড় খরচ প্রায় $35,000। অথচ গবেষণায় দেখা গেছে যারা বিয়েতে বেশি খরচ করেন তাদের ডিভোর্সের হার সাধারণ বিয়ে করা দম্পতিদের চেয়ে 46% বেশি। বিয়ের চেয়েও গুরুত্বপূর্ণ হলো বিয়ে পরবর্তী জীবন। লোন নিয়ে বিয়ে করা মানেই হলো ভবিষ্যতের অশান্তিকে দাওয়াত দেওয়া। একই কথা খাটে লাক্সারি ট্রাভেলের ক্ষেত্রেও। ক্রেডিট কার্ডে লোন নিয়ে ঘুরতে যাওয়া মানে হলো কয়েক দিনের আনন্দ আর কয়েক বছরের দুশ্চিন্তা। বাজেট ট্রাভেল করেও একই রকম স্মৃতি তৈরি করা সম্ভব যদি তুমি তোমার আয়ের ভেতরে থাকো। 2026 সালের অন্যতম বিপজ্জনক ফাঁদ হলো বাই নাও পে লেটার বা বিএনপিএল সার্ভিস। এটি তোমাকে এমন সব জিনিস কিনতে প্ররোচিত করে যা তোমার কেনার সামর্থ্য নেই। ছোট ছোট কিস্তির কথা ভেবে তুমি 10 থেকে 40% বেশি খরচ করে ফেলো। প্রায় 40% ব্যবহারকারী অন্তত একটি কিস্তি দিতে ব্যর্থ হন এবং লেট ফির জালে আটকে পড়ে। মনে রেখো, যদি তুমি ক্যাশ দিয়ে কোনো জিনিস কিনতে না পারো তবে তার মানে হলো তুমি সেটি বহন করার ক্ষমতা রাখো না। ব্র্যান্ডেড প্রোডাক্ট এবং সাবস্ক্রিপশন বক্সের ক্ষেত্রেও আমরা একই ভুল করি। স্টোর ব্র্যান্ডের লন্ড্রি ডিটারজেন্ট বা জেনেরিক ঔষধের কার্যকারিতা নামি ব্র্যান্ডের মতোই, অথচ দাম অর্ধেক। আবার সাবস্ক্রিপশন বক্সগুলো আমাদের সারপ্রাইজ পাওয়ার নেশাকে কাজে লাগিয়ে এমন সব অপ্রয়োজনীয় জিনিস পাঠায় যা আমাদের কোনো কাজেই লাগে না। আর দিনের শেষে সেই দামি কফির অভ্যাস তো আছেই। দিনে $7 কফি মানে বছরে $2,000 বেশি খরচ, যা 30 বছর বিনিয়োগ করলে $2,50,000 পরিণত হতে পারত। ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটি হল সত্যিকারের সম্পদ মানে দামি জিনিস প্রদর্শন করা নয়, বরং সম্পদ মানে হল স্বাধীনতা। কোটিপতিরা কেন গরিব সেজে থাকেন জানো? কারণ তারা জানেন যে অদৃশ্য সম্পদ বা ইনভিজিবল ওয়েলথ তাদের নিরাপত্তা দেয়, আর দামি শো অফ তাদের অপরাধীদের টার্গেট বানায় এবং আর্থিক পতন ডেকে আনে। সম্পদ তা নয় যা তুমি অন্যদের দেখানোর জন্য খরচ করো। সম্পদ হলো সেই টাকা যা তুমি নিজের ভবিষ্যতের জন্য জমিয়ে রাখো। 2026 সালে কোম্পানিগুলো চাইবে তুমি যেন অবচেতনভাবে খরচ করতে থাকো। তাদের অ্যালগোরিদম তোমাকে কেনাকাটা করতে বাধ্য করবে। কিন্তু এখন তোমার কাছে সচেতনতা আছে। এই 12টি জিনিসের তালিকাটি একবার ভেবে দেখো এবং তোমার খরচ নিয়ন্ত্রণ করা শুরু করো। ভিডিওটা কাজে এলে লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমার মতো আরও মানুষের কাছে এই ভিডিও পৌঁছে যাবে। তোমার অভিজ্ঞতা কমেন্টে জানাও। তুমি কোন মানি ট্র্যাপ থেকে বাঁচতে চাও? আমি সব কমেন্ট